এমনিতে নববর্ষে খুব একটা নতুন জামা কাপড় আমি পরি না। সারা বছর যা কেনাকাটি করি তাই টুকটুক করে পরি। এমনকি সারা বছরে যে জামা কাপড় দু একবার পরেছি সেটাও আবার পরে ফেলি। অন্যান্য দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো কেনাকাটি করি নববর্ষে, যেমন বিছানার চাদর, আরও আনুষঙ্গিক জিনিস যেগুলো থাকে সেগুলো। তো সেটা বড় ম্যাটার নয়। বড় ম্যাটারটা হলো যে সারা বছর যারা নোটিস করে না কি পড়ছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কোনো নোটিসই করে না, তারা হঠাৎ এই বছর, হ্যাঁ পার্টিকুলার এই বছরেই আমি কি পড়ছি, আমি কি খাচ্ছি, আমি কোথায় যাচ্ছি সেসব নিয়ে ইন্টারেস্ট দেখানো শুরু করে দিয়েছে। চৈত্র সংক্রান্তির দিনের থেকেই ভাবছিলাম যে সারা বছরে যা পড়েছি সেগুলোই টুক করে নববর্ষের দিন একটু পরে নেব। তো যেই ভাবা সেই কাজ। নববর্ষের দিন একটা জামা বের করেছি, এটা পরবো। তা আমি তো পরবো বলে রেখেই দিয়েছি। হঠাৎ করে একজন এসে বলল, ও বাবা, লাল রঙের জামা পরছিস, এবার তাহলে কাকে? লেও ঠেলা, আমি লাল রঙের জামা পরছি আমার ইচ্ছা, তার সঙ্গে এবার তাহলে কাকে কি করতে এলো? হ্যাঁ, যাই হোক, মন মেজাজ খিচড়ে গেল, কিছু বললাম না। ভাবলাম প্রথমেই এত বাধা, ঠিক আছে আরেকটা জামা পরি। আবার মাথার মধ্যে আমার স্ট্রাইক করলো যে অন্য কোনো রঙের জামা পরি, যাতে করে আর কোনো কথাই না ওঠে। যেই ভাবা সেই কাজ। একটা বেগুনি কালার, নীল কালারও বলতে পারেন, সেই রঙের জামা বার করলাম। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে জামাটা পরতে যাব, এমন সময় হঠাৎ করে একজন বলল, হ্যাঁ নীল রঙের জামা, উমা নীলের মধ্যেও তো দেখছি সবুজ কালারের কি একটা রয়েছে, এবার তাহলে কাকে? মাথাটা যে কি হয়ে গেল আমার। আমি ভাবলাম এবারে আর কিছু পরবই না, কোনো জামাই পরবো না। নাইটি ছিল ঘরে, নাইটি পরে বসে পড়েছি। ভেবেছেন তাতেও শান্তি আছে? নাই। হঠাৎ করে একজন বলল, ওমা সারা বছরে একবার নববর্ষ আসে, তুমি নতুন কিছু পরলে না, এই নাইটি পরেই বসে রইলে। আমি আর কিছু বললাম না। খানিক বাদে তিনি বললেন, নাইটির রঙটা খুব সুন্দর, এরকম কমলা না গেরুয়া জানি না, কিরম একটা মিক্সড আপ করে রঙটা দুর্দান্ত লাগছে, এইবার কাকে ভোটটা দেবে তাহলে তুমি? আপনাদের কি আর খেয়ে দে কাজ নেই? হ্যাঁ,